শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা বিচ্ছিন্ন তথ্য সারির ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। দুটি উপায়ে গাণিতিক গড় নির্ণয় করা যায়। একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, যেটা আমরা স্বাভাবিকভাবে করে থাকি। আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিতে অনেক সহজে গাণিতিক গড় নির্ণয় করা যায়। সে বিষয়টি আমরা আজকে ভিডিওতে দেখব। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি। আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমরা এখানে 10টি গাছের দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, যে এই দৈর্ঘ্যগুলো হচ্ছে ইঞ্চিতে 15, 12, 14, 18, 15, 14, 18, 20, 16 এবং 17। এর গাণিতিক গড় কিভাবে নির্ণয় করা যায় সে বিষয়টি আমরা দেখব। আমরা প্রথমে প্রত্যক্ষ পদ্ধতি বা স্বাভাবিকভাবে যেভাবে আমরা গড় নির্ণয় করে থাকি সেটা আমরা দেখব। এটার সূত্রটা হচ্ছে x bar equal to summation of x by n। x বার দিয়ে এখানে গড় বোঝানো হচ্ছে এবং সামেশন অফ x হচ্ছে, এগুলা আমরা এখানে ব্যাখ্যা দেখি যে সামেশন মানে হচ্ছে এখানে যোগফল বা সমষ্টি, x হচ্ছে এখানে তথ্যের মান। এখানে আমরা যে তথ্যগুলা দেখতে পাচ্ছি এই মানগুলাকে x ভ্যালু বলা হয়ে থাকে। আর n হচ্ছে যে এখানে টোটাল কতটা ভ্যালু আছে বা মান আছে। এখানে টোটাল 10টা মান আছে, যে n এখানে যেটা আছে মোট সংখ্যা, এটা সমান সমান 10 হবে। এখন আমরা যদি এইটাকে একটু ব্যাখ্যা করি, x বার ইকুয়াল টু হচ্ছে x1 x2 x1 হচ্ছে প্রথম মান যেটা আছে 15, এটা x1, x2 হচ্ছে 12, এইভাবে x3 হচ্ছে 14 এবং লাস্টে যে মানটা আছে যে 17 বা 17 সেটা হচ্ছে xn এর মান। এবং টোটাল n হচ্ছে যে এখানে 10টা ভ্যালু আছে, 10টা হবে এখানে। আমরা এখানে এটা সমান সমান আমরা লিখতে পারি যে এখানে যতগুলা মান ছিল সেই মানগুলোকে আমরা যোগ করা, যে 15 যোগ 12 যোগ 14 এভাবে করে 10 দিয়ে এটাকে, এটা টোটাল হচ্ছে টোটাল যোগফল হচ্ছে 159। এটাকে 10 দিয়ে ভাগ করলে 15.9, এটা হচ্ছে গড় মান। এটা আমরা স্বাভাবিকভাবে এইভাবে গাণিতিক গড় বের করে থাকি। আমরা এটাকে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে যেতে পারি, যে সংক্ষিপ্ত পদ্ধতির যে সূত্রটা আছে সেটা হচ্ছে x bar equal to a plus summation of d by n। এখানে সামেশন চিহ্ন দিয়ে হচ্ছে যোগফল বা সমষ্টি বোঝানো হচ্ছে, x হচ্ছে তথ্যগুলার মান, যে তথ্যগুলো আমরা যে 10টা মান আমরা দেখেছিলাম। d হচ্ছে ডেভিয়েশন বা বিচ্যুতি, এটা হচ্ছে x minus a, অর্থাৎ x যে ভ্যালুটা থাকবে সেই x ভ্যালু থেকে আমরা একটা কল্পিত গড় ধরে নিব এবং এখানে কল্পিত গড় বা অনুমিত গড় মোটামুটি মিডিয়াম যে সংখ্যাটা, মধ্যবর্তী সংখ্যা এখানে থাকে, এখানে আমরা এটাকে 15 ধরে নিলাম এবং n হচ্ছে যে এখানে টোটাল যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 10টা সংখ্যা আছে সেটা হচ্ছে n ভ্যালু। এখন এটা একটা টেবিল বা সারণীর মাধ্যমে আমরা করে থাকি। x হচ্ছে এখানে উচ্চতা, যে উচ্চতাগুলো, আর বিচ্যুতি হচ্ছে d equal to x by m। আমরা এখানে যেহেতু কল্পিত গড় 15 ধরে নিয়েছি, এই 15 থেকে এই সংখ্যা এইটার থেকে x থেকে এটা যেহেতু x ভ্যালু, এখান থেকে আমরা এই ভ্যালুটাকে বাদ দিব। তো এই 15 থেকে এই 15 বাদ দিলে এটার মান হবে 0, 12 থেকে 15 বাদ দিলে হবে -3, 14 থেকে 15 বাদ দিলে -1, 18 থেকে 15 বাদ দিলে হবে +3, 15 থেকে 15 বাদ দিলে হবে 0, 14 থেকে 15 বাদ দিলে হবে -1, 18 থেকে 15 বাদ দিলে হবে +3, 20 থেকে 15 বাদ দিলে হবে +5, 16 থেকে 15 বাদ দিলে হবে +1 এবং 17 থেকে 15 বাদ দিলে হবে +2। এখন এই যে সংখ্যাগুলো আছে এগুলাকে যোগ করলে আমরা d ভ্যালুটা পেয়ে যাব, সামেশন অফ d ইকুয়াল টু হচ্ছে 9। এখন আমরা এই সূত্রের মধ্যে মানগুলা বসাই, যে x বার ইকুয়াল টু হচ্ছে a হচ্ছে 15, এখানে আমরা 15 ধরেছি এবং এখানে আমরা কোন টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 15, আর সামেশন অফ d হচ্ছে 9, এটাকে 10 দিয়ে ভাগ করলে হবে 0.9, 15 এর সাথে 0.9 যোগ করলে 15.9। এই গড়টাই আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে পেয়েছিলাম এবং সেটাই এখানে এসেছে, অর্থাৎ এখানে আমরা এই পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে খুব সহজেই এই অঙ্কটা আমরা করতে পারি।
এখন আমরা ইচ্ছা করলে দেখা যায় যে কেউ যদি 14টাকে ধরে আর কি, যে 14 আমরা অনুমিত গড় বা কল্পিত গড় ধরে আমরা করতে পারি কিনা, সেটাও করা সম্ভব। যে নেক্সট আমরা এখানে আমরা আবার সূত্রটা দেখি, যে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ d বাই n, এবং এটার মিনিং গুলো আমরা আবার দেখতেছি এখানে। এখন আমরা যদি 14টাকে এখানে 15 পরিবর্তে আমরা যদি 14 ধরি, যে 14টা হচ্ছে আমাদের কল্পিত গড়, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? সেক্ষেত্রে আমরা এখানে এই 14টাকে কল্পিত গড়, এখন এই 15 থেকে 14 বাদ দিলে +1, 12 থেকে 14 বাদ দিলে -2, 14 থেকে 14 বাদ দিলে 0, 18 থেকে 14 বাদ দিলে হবে +4, 15 থেকে 14 বাদ দিলে হবে +1, 14 থেকে 14 বাদ দিলে হবে 0, 18 থেকে 14 বাদ দিলে হবে +4, 20 থেকে 14 বাদ দিলে হবে +6, 16 থেকে 14 বাদ দিলে হবে +2, 17 থেকে 14 বাদ দিলে হবে +3। এখন এই যে প্লাস মাইনাস যেগুলো আছে এগুলো যোগ করলে আমরা সামেশন অফ d 19 পাই। এখন এই সূত্রের মধ্যে যদি আমরা এই মানগুলো বসাই, এর মান হচ্ছে 14 আর সামেশন অফ d হচ্ছে 19, এটাকে 10 দিয়ে ভাগ করলে আমরা 1.9 পাই। 14 এর সাথে 1.9 যোগ করলে এখানে 15.9 হয়। অর্থাৎ এখানে যদি আমরা 15 ধরলেও যেভাবে এই সূত্রটা ফলাফল আসবে, 14 ধরলেও, অর্থাৎ অনুমিত গড়টা আমরা যেটাই ধরি না কেন সেটার সাহায্যে আমরা খুব সহজেই গাণিতিক গড় বের করতে পারি। এই ছিল আজকের মোটামুটি আমাদের গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতিটা। আমরা দুইটা পদ্ধতিতে আলোচনা করেছি এবং কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে খুব সহজে গাণিতিক গড় বের করা যায় সেই বিষয়টাই আমরা আলোচনা করেছি। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য এবং আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।